আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার একটি ভিডিও উপহার দেবো, একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেবো, একটি ভালো প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। আসলে খামারি ভাইরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে ভিডিও শুরুতে আমি কিছু কিছু কথা বলবো। যে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু কোম্পানির ভালো ভালো যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলতে, সেই প্রোডাক্ট গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, যখন যেন এগুলো দেখে আপনারা বাজারে যাচাই করে অথবা প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে বিস্তারিত জেনে অথবা কোনো অভিজ্ঞ খামারের কাছ থেকে বিস্তারিত জেনে প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে জানতে পারবেন। আসলে আপনি যদি প্রাথমিক চিকিৎসা না জানেন ভাই, তাহলে খামার করে লাভবান হতে পারবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আপনার সেটা আপনি ছাগলের খামারি হন আর গরু হন আর পোল্ট্রি বলেন যাই বলেন, দেখবেন যে আপনার গবাদি প্রাণীর প্রাথমিক অবস্থায় খুবই অল্প পরিমাণে সমস্যা, যে যেমন জ্বর হয়েছে, গায়ের লোম খাড়া খাড়া হয়ে আছে, এটা দেখতেন এটা দেখে আপনি ভয় পেয়ে গেলেন, ডাক্তারকে ডেকে নিয়ে আসছেন। আসলে এটা একটা আসলে ছোট পর্যায়ের সমস্যাই বলবো। কারণ একটি অসুখের যখন আপনি বিস্তারিত জানার চেষ্টা করবেন তখন কিন্তু সেটা আসলে অনেক বড় হয়ে যাবে। কিন্তু সেটা খুব ইজিলি নিয়ে যদি প্রাথমিকভাবে চিকিৎসা করতে শিখেন তাহলে খামার করে অবশ্যই লাভবান হবেন। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে প্রাথমিক চিকিৎসাটা নিজে শিখেন। আর সেটা আপনি যেখান থেকে শিখেন সেটাই আপনার ইচ্ছা। আসলে আমি একজন খামার হিসাবে আপনার যেন একটু উপকার হয় সেই জন্য আহ, সকল কোম্পানি যে প্রোডাক্ট গুলো ভালো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করে, এগুলো দেখে দেখে শুনে বুঝেন, তারপর আপনারা যেন এগুলো ব্যবহার করতে পারেন, চিকিৎসা সম্বন্ধে জানতে পারেন। আমার এটুকুই লক্ষ্য, বেশি কিছু বলার নেই। আর আরেকটা কথা বলবো যে ভাই, ভিডিও গুলো আমি মোবাইল দিয়ে এডিট করে থাকি, আসলে খুবই হয়তো উন্নত মানের ভিডিও হয় না, আমি খুব ভালো করে কথা বলতে পারি না, আর আমি একজন ডাক্তারও না ভাই, আমি একজন ছোটখাটো খামারি। তো ভিডিওর গুণগত মান না দেখে আমি কি কথা বলছি আপনাকে এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, টেনে টেনে শুনবেন না, তাহলে আহ, অনেক কিছু মিস করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, তাহলে এত গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে যেটা আপনাদের কাজে লেগে যাবে, হয়তো কোনো না কোনো ছোটখাটো হলেও উপকার হবে। তো অনেক কথা বলে ফেললাম সম্মানিত খামারি ভাইরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটি প্রোডাক্ট অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করা আছে, এটার নাম হলো কম্বিপেন 8। এটা মূলত প্রোপেন পেনিসিলিন এবং বেনজাইল পেনিসিলিনের সমন্বয়ে গঠিত। আসলে কম্বিপেনের দুটা ফরম্যাট আছে, একটা হলো 8 লাখ, একটা হলো 40 লাখ। তো আমি আপনাদেরকে 8 লাখ ফরম্যাটটা যে কম্বিপেন আছে এটা সম্বন্ধে আজকে বলবো। এটা দুইটা ফরম্যাট থাকার আরেকটা কারণ হচ্ছে যে এটা 8 লাখ যেটা আছে এটা আসলে ছোট পানিতে ব্যবহারের জন্য, আর যেটা 40 লাখ এটা বড় বড় পানিতে ব্যবহারের জন্য। তো সম্বন্ধে খামারি ভাইরা, এটা এর মধ্যে আসলে যে উপাদান আছে 8 লাখে সেটা হলো প্রোপেন পেনিসিলিন বিপি আছে 6 লক্ষ ইউনিট, এবং বেনজাইল পেনিসিলিন আছে 2 লক্ষ ইউনিট, এটা মিলে 8 লক্ষ ইউনিট। আর একটা কথা বলে নিই সম্মানিত খামারি ভাইরা, যে আমি কিছু কথা নির্দেশিকা থেকে বলবো, কিছু কথা নিজের মতো করে বলবো, আপনি দুটো শোনার মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে উপকার পাবেন। হ্যাঁ, এই 6 লাখ এবং 8 লাখ মিলেই 6 লাখ এবং 2 লাখ মিলে 8 লাখ। তো যে সকল ওষুধ আপনারা এটা ব্যবহার করবেন সেটা হলো তরতা বা অ্যানথ্রাক্সের চিকিৎসায় আপনারা কম্বিপেন্ডেন্ট ব্যবহার করতে পারেন, তাছাড়া বাতদার চিকিৎসায় ব্যবহার করতে পারেন, অ্যাক্টিনোমাইসিস আছে, বাছুরের ডিপথেরিয়া আছে, পাকস্থ রোগ বা ফুট রোগ যেটাকে বলা হয়, তাছাড়া নিউমোনিয়া, নাভির ঘা, তাছাড়া কাটা ঘা, পোড়া ঘা, ম্যাস্টাইটিস বা মলম প্রদাহে ব্যবহার করতে পারেন কম্বিপেন। তাছাড়া জরার দেহ কম্বিপেন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এক কথা আসলে যে কোনো ধরনের আপনারা প্রদাহেই, যে কোনো ধরনের সমস্যা, কাটা ছেঁড়া ফাড়া যাই বলেন, এটাতে কম্বিপেন ব্যবহার করতে পারেন। আর একটা কথা আসলে কিন্তু সেখানে দেখছি যে আপনারা, এটা আসলে থাকবেও না, যে আপনারা যখন ছাগলের বাচ্চা খাসি করান সেই ক্ষেত্রে যদি আপনারা কম্বিপেন ব্যবহার করেন তখন খরচটা খুবই কমে যাবে। আসলে এটা একটি পাউডার ফর ইনজেকশন, আমি পাউডার ফর ইনজেকশন এই জন্যই বললাম। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখবেন যে একটু ভাইরাল আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে ভাইরাল আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটার মধ্যে পাউডার আছে, এই জন্য পাউডার ফর ইনজেকশন বলা হয়। এই ভাইরালটার দাম 13 টাকা, 13 টাকার মতো। তো আপনারা যদি এটা ছাগলের বাচ্চা খাসি করানোর জন্য ব্যবহার করেন তাহলে খরচটা অনেক অনেক কমে যাবে এবং নিশ্চিন্তে থাকতে পারবেন। আরো এটার কম্বিপেনের আরো উপকারিতা আছে, যেমন আপনারা যদি দ্বিতীয় পর্যায়ে যে সকল ব্যাকটেরিয়া সংগঠিত সংক্রমণ থাকে এটাই আপনারা কম্বিপেন ব্যবহার করতে পারেন। এক কথায় বলবো যে আসলে প্রাথমিক পর্যায়ে যখন আপনার আপনার গবাদি প্রাণী যখন অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু বুঝতে পারে না, দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরে কিন্তু এটা বোঝা যায়।
তো আপনারা দ্বিতীয় পর্যায়ে যে কোনো ব্যাকটেরিয়াল সমস্যার ক্ষেত্রে কমবিপ্লেন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কমবিপ্লেন 8 লাখ এটা ছাগল বা ভেড়ার ক্ষেত্রে ব্যবহার করবেন 8 কেজি হিসেবে 1 মিলি, এবং কুকুর, বেড়াল ও অন্যান্য ছোট পশু প্রাণীর ক্ষেত্রে এটা 8 কেজি হিসেবে 1 থেকে 2 মিলি পর্যন্ত ব্যবহার করবেন। নির্দেশিকা এভাবেই বলা আছে। আর এটা 24 ঘন্টা পর পর ইনজেকশন দিতে হবে। আর একটা কথা বলা আছে, রোগের লক্ষণ বিলুপ্ত হওয়ার পর আরো 1 থেকে 2 দিন কমবিপ্লেন হিট ব্যবহার করতে হয়। আসলে রোগ যখন সেরে যায় তারপর আমরা মানে প্রাথমিক অবস্থায় রোগ সারার পরেও কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হয়। এটা আসলে অনেকেই হয়তো জানে না। রোগ ভালো হয়ে গেল, জ্বর ভালো হয়ে গেল, একদিন খাওয়ানোর পর কিংবা একদিন ইনজেকশন করার পর তখন এটা আমরা বন্ধ করে দিই। এটা আসলে ঠিক না। এর নিয়ম কানুন অনুযায়ী এটা ব্যবহার করা উচিত। নির্দেশিকায় যেভাবে বলা আছে সেভাবে ব্যবহার করবেন। আর অনেক ক্ষেত্রে নির্দেশিকার কথার সাথে মিলে না, আপনারা একটু পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। যদি সেই কথা বলি সেই ক্ষেত্রে আপনারা এটা আপনার গবাদি প্রাণী যাই বলেন, পশু প্রাণী, সেটা ভালো হওয়ার 1 থেকে 2 দিন পর্যন্ত এটা ব্যবহার করবেন, তাহলে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া বলা আছে, ইনজেকশন প্রয়োগের স্থানে ফুলে যেতে পারে আর লাল লাল হওয়া দেখা দিতে পারে, যা চিকিৎসা শেষ হওয়ার পর ঠিক হয়ে যায়। আসলে এভাবে বলা আছে যে চিকিৎসা চলাকালীন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিবে, এটা চিকিৎসা যখন শেষ হয়ে যাবে তখন একবারে পুরোপুরি ভালো হয়ে যাবে। তো আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন, ভয়ের কিছুই নেই। আর প্রতি নির্দেশনা বলা আছে যে পেনিসিলিনের প্রতি সংবেদনশীল পশুতে এটি প্রতি নির্দেশিত। আসলে প্রতি নির্দেশিকায় যে কথা বলা আছে এটা তেমন কিছু না। আর সতর্কতা বলা আছে যে ইনজেকশন প্রয়োগের স্থানে জ্বালা পোড়া কমানোর জন্য আলতোভাবে ঘষে দিতে হবে। আসলে এই জায়গায় আপনার মনোযোগ দিয়ে শুনবেন যে যখন আমরা ইনজেকশন প্রয়োগ করি কিংবা আমরা তো ছোট খামারি ভাই, ডাক্তাররা এসে ইনজেকশন প্রয়োগ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই, তখন দেখা যায় যে ইনজেকশন প্রয়োগের পর সেই জায়গা খুব ভালো করে ঘষে দেয় না, এটা একটু ভুল। তখন দেখা যায় যে পরবর্তীতে ওই জায়গাটি শক্ত হয়ে যায়। এটি খুবই ভুল একটি কাজ। আপনারা ইনজেকশন প্রয়োগের পর সেই জায়গায় আলতোভাবে ঘষে দিবেন, তাহলে ইনজেকশনটি সারা গায়ে ছড়িয়ে পড়বে। আর আরো নির্দেশিকায় বলা আছে যে পেনিসিলিনের প্রতি সংবেদনশীলতার অনেক সময় ত্বকে দাগ পড়তে পারে। আসলে এটি অ্যালার্জির একটি কারণ হতে পারে, এরকমই বলা আছে। তো যদি অ্যালার্জি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যান্টিহিস্টামিন ইনজেকশন ইউজ করবেন। কমবিপ্লেন ইউজ করার পরে আসলে কিছু সতর্কতা আছে দেখছি, এত সতর্কতা তো আসলে এভাবে মানা সম্ভব না। এই জন্য আপনারা কমবিপ্লেনের পাশাপাশি অ্যান্টিহিস্টামিন ইউজ করবেন, এটা আপনাদের জন্য পরামর্শ থাকলো। আর গর্ভাবস্থা ব্যবহারের ক্ষেত্রে বলা আছে যে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা সম্পূর্ণ নিরাপদ, তবে এটা উচ্চমাত্রায় ব্যবহার করা যাবে না। আপনারা সহনীয় যতটুকু পড়ে সেটুকু ব্যবহার করবেন। আর প্রত্যাহারকাল হচ্ছে মাংস 6 দিন এবং দুধ 3 দিন, অর্থাৎ ইনজেকশন প্রয়োগের 6 দিন পর মাংস খেতে পারবেন আর 3 দিন পর থেকে দুধ খেতে পারবেন। আসলে এটা কে মানে? আমরা তো কেউ মানি না, কিন্তু এটা মানা উচিত। কারণ এটা যদি মানেন তাহলে এটা যে খাবারগুলো হবে, মাংস, দুধ, যেটা যাই বলি, সেটা নিরাপদে খেতে পারবেন, আপনার মানবদেহে কোনো ক্ষতিকর কোনো ইফেক্ট ফেলবে না। তো নির্দেশিকায় এতটুকুই বলা আছে। আরো অনেক কিছু বিস্তারিত বলা আছে, যেগুলো জানার জন্য আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এটুকুই আপনাদের পরামর্শ থাকলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়াল আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটি বক্সে এরকম 10টি ভাইয়াল আছে। দাম খুব বেশি না, খুবই সীমিত দাম। আপনারা যারা বড় খামারি আছে তারা এক বক্স কিনে নেবেন, আর যারা ছোট খামারি আছে তারা একটা, দুটা, তিনটা, যার যেমন প্রয়োজন এটা কিনে নেবেন। আর এটা আসলে যেহেতু একটা ইনজেকশন ফরম্যাট, আপনাদের জন্য পরামর্শ থাকলো যারা ইনজেকশন করতে পারে, হ্যাঁ, তারা এটি ইনজেকশন করবে। আর যারা ইনজেকশন করতে পারি না তারা আহ, তারা আপনারা যে পল্লী চিকিৎসক থাকে তাদেরকে ডেকে নিয়ে আসতে পারেন। আপনারা ইনজেকশন কিনলেন, ডাক্তারকে দেখে ইনজেকশনটা পুশ করে দিলেন। আর আরেকটা কথা হচ্ছে যে এটা আসলে ইনজেকশনটা করতে হয় মাংসপেশিতে। আসলে মাংসপেশিতে ইনজেকশন করা খুব কঠিন কিছু না, একটু সাহসের ব্যাপার এই আর কি। ইনজেকশন আপনারা সিরিঞ্জে নিয়ে পুশ করে দিয়ে সেই জায়গাটা একটু ঘষে দিবেন, একটু আলতোভাবে ঘষে দিবেন, এতটুকুই কাজ। তো যারা ইনজেকশন করতে পারেন না তাদেরকে বলছি যে যদি ভয় মনে করেন তাহলে ডাক্তারকে ডেকে পুশ করে নেবেন। আর ইনজেকশনটা যদি আপনি নিজে কিনে ডাক্তারকে দিয়ে পুশ করে নেন সেক্ষেত্রে আপনার খরচটা কমে যাবে। এটুকুই আপনার জন্য বলা থাকলো। তো সম্মানিত খামারি ভাইরা,
আমি আমার ভিডিওর মধ্যে বারবার বলেছি যে আমি একজন ডাক্তার না, আমি একজন খামারি। তো ভিডিওর মধ্যে হয়তো অনেক ভুল কথা বলে ফেলতে পারি, হয়তো অনেক কথার মধ্যে জড়তা থাকতে পারে, সুন্দর করে হয়তো বুঝিয়ে বলতে পারিনি। তো যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা বলি যে আপনাদের যদি কোনো কিছু জানার দরকার হয়, আমার কমেন্ট বক্স খোলাই থাকে, আপনারা সেই কমেন্ট বক্স থেকে বিস্তারিত কমেন্ট করে জানাতে পারেন, অথবা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্ট হিসেবে করতে পারেন। আমি সেখানে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কথাটি বলা থাকলো যে আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি এরকম ভিডিও আপনার আরো দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি না দরকার হয় তাহলে তো দরকার নেই। আহ আমি বলি যে আমার ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আমি যদি খামারি হন অথবা খামার করতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি এটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর কি। আর যারা পুরাতন ভিউয়ার্স আছেন, নতুন পুরাতন সবার উদ্দেশ্যে বলছি, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি বেটার করে কিছু বলার চেষ্টা করব। আর আপনাদের কি ধরনের প্রোডাক্ট আমাদের জানার দরকার, আপনাদের যদি এরকম কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেই ধরনের প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের বলার চেষ্টা করবো, সেই ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হবো। তো অনেক কথা বলে ফেললাম, সময় তো খামারি পায়রা, ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আপনাদের খামারের শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।